নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডিম পাতায়। দেখুন, আমি 3টে ডিম নিয়েছি, আপনারা যত খুশি নিতে পারেন। তার জন্য কী কী সামগ্রী লাগবে দেখে নিন। পেঁয়াজ 1 বাটি, মানে 2টো বাটা, আর 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি শিমলা মির্চি 1/2 চামচ, আর লবণ স্বাদ অনুযায়ী, সরষের তেল 2 চামচ। তো প্রথমে আমরা ডিমগুলিকে সিদ্ধ করে নিয়ে এবারে 2 ফালি করে কেটে নেব। দেখুন, এরকম করে 2 ফালি করে কেটে নিলাম। এবারে আমি মশলাগুলি সব মাখাবো ডিমের উপরে। পেঁয়াজ বাটা দিলাম প্রথমে, তারপরে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 4টে গরম মশলা। এবারে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি শিমলা মির্চি 1/2 চামচ। এবার আমি লবণ স্বাদ অনুযায়ী, দুই টেবিল স্পুন তেল নেব। এবারে আমরা এটাকে ভালো করে মেখে নেব। মেখে ডিমের সঙ্গে ভালো করে মেখে নেব। এবারে আমরা চলে যাব গ্যাসের কাছে। এবার আমরা ফিরে আসলাম এখানে। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমার একটু ভুল হয়েছিল, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার পাতাটাকে সেঁকে নেব। পাতাটা নরম করে সেঁকে নিলে পরে এটা আর ফাটবে না পাতাটা। এবারে একটা তাওয়া বসাবো। এবারে পাতাটাকে বসিয়ে নিলাম। এবারে আমি ডিমগুলিকে মশলা সমেত সুন্দর করে পাতার মধ্যে সাজিয়ে দেব। মশলা দিয়ে ডিমগুলিকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার কাঁচিতে মশলাটা উপরে দিয়ে আমি 5 মিনিট পরে ফিরে আসছি, এসে দেখব আমার ডিম পাতাটা কেমন হয়েছে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার ঢাকনাটা তুলে আমরা দেখব। আর আমরা এখানেই উল্টে দেব। আমরা আজকে আর পাতা ডবল করব না, এখান থেকেই মশলা সমেত ডিমটাকে উল্টে দেবো চামচ দিয়ে। এবারে এই পিঠটা একটু ভাজা ভাজা হলেই আমাদের ডিম পাতুরি পাতায় হয়ে যাবে।
আবার ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট পরে ফিরে আসছি। ফিরে আসলাম 2 মিনিট পরে। এবারে আমি পাতাটাকে, ঢাকনাটাকে খুলে দিলাম, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম আমার ডিম পাতায় একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, মশলা পুরো হয়ে গেছে এর সঙ্গে। এবার আমি গ্যাসটা বন্ধ করে পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। ফিরে আসলাম, এই যে টেবিলের উপরে নিয়ে আসলাম আমাদের ডিম পাতা। দেখুন আপনারা কেমন হয়েছে, খেতেও খুব দুর্দান্ত হবে। এক দিয়ে আপনারা ভাত রুটি যা দিয়ে খাবেন খেতে পারবেন। হ্যাঁ, করে খেয়ে দেখবেন, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। তাহলে এরকম নানান রকম রেসিপি দিতে থাকবো। আর একটু শেয়ার করবেন, লাইক করবেন, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের